আসছি পরবর্তী খবরের দিকে। এবার রাতারাতি জমির খতিয়ান থেকে দাগ নম্বর বাদ দেওয়ার অভিযোগ নামখানা বিএলআরওর নামে থানায় অভিযোগ এক মহিলার। নামখানার শিবনগর আবাদ এলাকার বাসিন্দা নমিতা বেরা বিএলআরওর বিরুদ্ধে নামখানা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। নমিতা দেবীর অভিযোগ, প্রায় 40 বছর ধরে 19 শতক জায়গা তাদের দখলে রয়েছে। তারা এই জায়গাটি 2021 সালে পাট্টা মূলে দখলের রেকর্ড পেয়েছেন, কিন্তু কিছুদিন আগে হঠাৎ করেই তাদের সেই জায়গার কাগজপত্র থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়া হয়। এই পরিস্থিতিতে শেষমেশ তিনি নামখানা থানার দ্বারস্থ হয়েছেন। নামখানা থানায় বেলারের বিরুদ্ধে অভিযোগ করেছে। আমার স্বামীর জায়গা রেকর্ড আমার হাতে আছে। কত শতক জায়গা? 19 শতক জায়গা। আচ্ছা, কিন্তু এই জায়গা এখন আমি যখন চেক করে দেখি কম্পিউটারে নাম দেখাচ্ছে না, বলছে উড়ে গেছে। কি করে উড়ে গেছে আমি তা জানি না। বেলার সাহেব বলেছে। বেলার সাহেবের কাছে আমি বারবার গেছি, ওখানে গিয়ে জিজ্ঞাসা করছি, উনি বলছে যে নাম উড়ে গেছে। কি করে উড়ে গেছে তা আমি জানি না। কিন্তু কত বছরের জায়গা আপনাদের এটা? এটা আমার দাদা ঠাকুরের আমল থেকে এরা চাষ করে আসছে, আমরা যেটা জানি। আমার স্বামী তো কেস কাচারি চালাতো। আমার স্বামী অভাবের জ্বালা উনি বাইরে গেছে, যার জন্য আমাকে সবকিছু দেখাশোনা করতে হচ্ছে। এই সেই জায়গার রেকর্ডও তো আপনারা? হ্যাঁ, রেকর্ড আমার হাতে আছে এবং কোর্টে। তারপরেও জায়গার দাগ খতিয়ান উড়ে গেল? হ্যাঁ, ওরা বলছে উড়ে গেল, কিন্তু কি করে কি হয়েছে সেটা তো বলতে পারবো না। ওরাই জানে, ওরাই বলতে পারবে। কি চাইছেন আপনি? আমি চাইছি আমার জায়গা, আমার রেকর্ড। আমি চাইছি আমি সবকিছু যেন হাতে পাই। নামটা কেন উঠছে না সেটা উঠিয়ে দেওয়া হোক, এটাই আমি চাইছি। তাহলে কি বিএলআরও অফিস থেকে কি নামটাকে এ করা হলো? বেলারকে জিজ্ঞেস করলে জানা যাবে। বেলারের কাছ থেকে যদি আমি রেকর্ড পাই, তাহলে বেলারের কৈফিয়ত বেলার দিতে পারবে, এছাড়া কে দেবে? কাজটা তো উনি। বিএলআর সাহেবকে আমি যখন বললাম যে নামটা গেল কি করে, এটা কি বৈধ না অবৈধ কাজ। তবে নামখানার বিএলআরও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তবে নামখানা বিএলআরওর শ্যামল সরকার ক্যামেরার সামনে না বলে তিনি জানিয়েছেন নমিতা বেরা জমির পাট্টার কাগজ দেখাতে পারেননি, তাই ওই জমির রেকর্ড বাতিল করা হয়েছে। বর্তমান জমিটি সরকারের নামে হয়ে রয়েছে। এখন নমিতা দেবী এই জমির পাট্টা নেওয়ার জন্য পুনরায় আবেদন করতে পারেন। এই পরিস্থিতি ঠিক না হলে আবেদন আদালতে দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন নমিতা বেরা। বিএলআর সাহেবকে আমি যখন বললাম যে নামটা গেল কি করে, এটা কি বৈধ না অবৈধ কাগজ, উনি বলছে না বৈধ। তার বৈধ যদি হয় তাহলে নামটা নেই কেন? না সেটাই বলতে পারেন। কেন বলতে পারবেন না? আপনার আমলে নামটা কাটলো কি? আপনার অনুমতি ছাড়া তো কাটতে পারে না কেউ। কার নাম কেটে দিল? ভূপতি বেরার নামে যেটা ছিল, নমিতা বেরার স্বামী। এখন কার নামে হয়েছে? এখন টোটালি নাম কেটে দেওয়া হয়েছে, জায়গাটা পড়ে গেছে। খতিয়ানও কেটে উড়িয়ে দেওয়া হয়েছে। দাগটা শুধু সরা নয় না, খতিয়ানটাকেও নষ্ট করে ফেলা হয়েছে। এবং সেটা আমরা দেখেছি কিছুদিন আগে নমিতা বেরাকে নিয়ে সীমন্ত মালি তার নিজের অফিসে উনি কিন্তু মিটিং করেছে এবং সেখানে টেবিল চাপড়ে বলেছিল, আমি বলছি সুলেখাকে দেওয়া হবে, তোমার নামে থাকবে না। তারপরে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে নাম কেটে উড়িয়ে দেওয়া হয়েছে। টোটালটাই সীমন্ত মালির চক্রান্ত, এবং শুধু এক না একাধিকভাবে এইভাবে চলছে। এবং নামখানা বিরাট অফিসে 1 মাস আগে কাউকে কম্পিউটার রেকর্ড দিয়ে দেওয়া হচ্ছে, পরের মাসে নাম কেটে দেওয়া হচ্ছে, অন্য কারোর নামে করে দেওয়া হচ্ছে। ইরিগেশনের জায়গা পাট্টা দিয়ে দেওয়া হচ্ছে। নামখানায় কি হচ্ছে না। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।